আসসালামু আলাইকুম। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এবার ঈদ আয়োজনে বা পরবর্তী সময়ে খুব সহজেই রান্না করা যায় সেভাবে রেসিপিটি শেয়ার করেছি। তাই যারা নতুন রাঁধুনি তারা পরিবারের সাথে মজার মজার আইটেমগুলো উপভোগ করতে পারেন। আর আজকে শেয়ার করছি এই মজাদার ফালুদা রেসিপি। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। আজ ফালুদা রান্না করার জন্য এই রাঁধুনি রেডি মিক্স ম্যাঙ্গো ফ্লেভারের এই প্যাকেটটি ব্যবহার করব। এই প্যাকেটে কিন্তু সব কিছুই দেয়া আছে, তাই আলাদা করে কোনো কিছু অ্যাড করতে হবে না। প্যাকেটের মধ্যে 3টি প্যাকেট আছে, 2টার মধ্যে প্যাকেটে জেলির জন্য আছে লাল এবং গ্রিন, আর একটায় সাবুদানা, কিশমিশ, চিনি বলেন সব কিছুই দেয়া আছে। আগে আমি জেলিটা রেডি করব। আমি রেড কালার জেলোটা আগে রেডি করব। তার জন্য 200 ml পানি দিয়ে জেলোটা তৈরি করে নেব। অনবরত নেড়ে নেড়ে জেলিটা তৈরি করে নিতে হবে। যখন 4-5 থেকে এরকম বলক চলে আসবে তখন নামিয়ে ফেলবো। একবার বলক উঠলেই জেলোটা তৈরি হয়ে যাবে। জেলোটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। যাতে ফেনা ভাবটা না থাকে সেজন্য এভাবে দুলিয়ে দুলিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নেব। ঠিক একইভাবে গ্রিন কালারটাও আমি রান্না করে নেব। এখানে অন্য একটি পাত্রে আমি জেলোটা নিয়ে ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিব। এখানে অন্য একটি প্যানে আমি 1 লিটারের একটু বেশি পরিমাণ দুধ নিয়েছি। এবার আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। দুধটা অনেকক্ষণ জাল দিয়ে ঘন করে নেব। একটু নেড়ে নেড়ে জাল করবেন, না হলে তলানিতে লেগে যেতে পারে। অনেকক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা অনেক ঘন হয়ে এসেছে।
এই পর্যায়ে আমি রাঁধুনি রেডি মিক্সের যে মিক্সারটা আছে সেটা দিয়ে দেব। আমি আবারও বলছি, কোনো কিছু অ্যাড করতে হবে না, চিনির ব্যালেন্সটাও ঠিক মতো দেয়া আছে। 1 লিটার দুধের জন্য 1 প্যাকেট রেডি মিক্সই যথেষ্ট। কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে এভাবে জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ জাল করে নেব, আর একটু ঘন করে নেব। আপনি কেমন টেস্টার পছন্দ করেন আপনি সেভাবেই নামিয়ে নেবেন। আমি প্রায় আরও 7-8 মিনিট জাল করার পর এরকম ঘন হয়ে এসেছে। এখন নামিয়ে ফেলব। ঠান্ডা হওয়ার পর আরও ঘন হবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর দেখেন এটার ঘনত্বটা কতটা রিচ হয়েছে, এটা আপনারা তৈরি করলেই বুঝবেন। এভাবে আমি ঠান্ডা হওয়ার জন্য এটাকে ফ্রিজে রেখে দিব। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। যে লোকগুলো ফ্রিজে রেখেছিলাম দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। ফালুদাতে আপনার পছন্দ অনুযায়ী ফল অ্যাড করে নিতে পারেন। ফালুদাতে যত ফল অ্যাড করবেন ততই কিন্তু আরও বেশি মজা হবে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা ফালুদা। আমি কিছুটা আপেল দিয়ে দিচ্ছি। আপেলটা কিন্তু ফালুদাতে অনেক মজা হয়। কিছুটা কলা দিয়ে দিচ্ছি। আমার বাসায় আঙুর ছিল, আমি কিছুটা আঙ্গুরও দিয়ে দিচ্ছি। আর যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার, সেহেতু কিন্তু আমটা না দিলে পরিপূর্ণ হয় না, সেজন্য আমি আমটা দিয়ে দিলাম। এখন জেলোগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি। ফালুদাতে লোভনীয় একটা পার্ট হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। এরই মাঝে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মজাদার ফালুদা। আমি আশা করি আমার আজকের রেসিপিটি সহজ লেগেছে, আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
ধন্যবাদ।